এই শিক্ষক নিয়োগে হাজার হাজার প্রার্থী আবেদন করবে, কিন্তু 90% মানুষ ভুল করবে। তুমি যদি সেই ভুল না করতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কীভাবে সফলভাবে আবেদন করতে হয়। আজ আমি তোমাদেরকে দেখাবো এনটিআরসি সপ্তম শিক্ষক নিয়োগ 2024-এর সব বিস্তারিত। কোন পদে কত সুযোগ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা এবং আবেদন করা সঠিক পদ্ধতি। সাথে আমি বলবো সবচেয়ে বড় ভুল, যে ভুলের জন্য আবেদন বাদ পড়ে। এনটিআরসি অর্থাৎ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বাংলার স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগ দেয়। এইবার সপ্তম শিক্ষক নিয়োগ, সব মিলিয়ে ৬৭,২০৮ শূন্য পদ, কিন্তু মনে রাখবে পদ সংখ্যা কম বেশি হতে পারে। প্রথমে আসি স্কুল ও কলেজ। এখানে ২৯,৫৭১ এমপিওভুক্ত শিক্ষক পদ খালি। শিক্ষাগত যোগ্যতা শিক্ষক নিবন্ধন সনদধারী হতে হবে। বয়স সর্বাধিক ৩৫ বছর। তবে যারা ইন্ডেক্সধারী হিসেবে কাজ করছেন তারা আবেদন করতে পারবে না। এরপর আসি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, খালি ৩৪,৮০৪ এমপিও পদ। কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, খালি ৮৩৩ এমপিও পদ। সব পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্ত একই। শিক্ষার্থীদের জন্য একেবারে স্পষ্টভাবে আবেদন পূরণ করতে হবে। আপনি যদি স্পষ্টভাবে ঘরে বসে একটি নির্ভুল একটি অ্যাপ্লাই পেতে চান, যদি চমৎকার একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা খুবই অত্যন্ত জরুরি, বিকজ যেই ভুলগুলোর জন্য আবেদন বাতিল হয়ে যায় এবং চান্স থাকে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলবো, ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যারা আবেদন করতে ইচ্ছুক। এছাড়াও যদি সরকারি চাকরির আপডেট পেতে চান, যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিবেন। তো এখন আমি আবেদন প্রসিডিউর বলবো। অনলাইনে আবেদন শুরু 10 জানুয়ারি 2024, শেষ তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2024 রাত 12 এই সরকারি চাকরিটায় 483 জন নিয়োগ হবে, কিন্তু অবাক করার বিষয় হলো যোগ্য হয়েও হাজার হাজার আবেদন বাতিল হবে শুধু একটা ছোট ভুলের কারণে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজেই সেই ভুলটা করে ফেলতে পারো। এই ভিডিওতে আমি সেই ভুলটাও দেখাবো। আজ কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পদ কত, বেতন কত, কে আবেদন করতে পারবেন, বয়স কত, আবেদন কিভাবে, সব পরিষ্কার করে বলবো। আর শেষে বলবো আবেদন করার আগে অবশ্যই যে বিষয়টা চেক করবে। এই নিয়োগটি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর। এটি একটি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি এবং নিয়োগ হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে কোনো অফলাইন আবেদন নেই, সব কিছুই অনলাইনে করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নিয়োগে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে মোট 483 জন নেওয়া হবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14 অনুযায়ী। এটা এমন একটি সরকারি চাকরি যেখানে পোস্টিং হতে পারে দেশের যে কোনো জায়গায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যোগ্যতা। তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এর সাথে থাকতে হবে সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে 1 বছরের প্রশিক্ষণ। তোমাকে সতর্ক করছি, এই প্রশিক্ষণ না থাকলে আবেদন করলে সরাসরি বাতিল হবে। আবেদন শুরু হবে 3 ডিসেম্বর 2025 সকাল 9 থেকে এবং শেষ সময় হচ্ছে 31 জানুয়ারি 2026 বিকাল 5 এই সরকারি হাসপাতালের চাকরিটায় 50 জন নার্স নিয়োগ হবে, কিন্তু যোগ্য হয়েও অনেকের আবেদন বাতিল হবে শুধু একটা ছোট ভুলের কারণে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজেও সেই ভুলটা করে ফেলতে পারো। এই ভিডিওতে আমি সেই ভুলটা স্পষ্ট করে দেখাবো। আজ আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি পুরোটা সহজ বাংলায় বুঝিয়ে বলবো। পদ কত, বেতন কত, বয়স, যোগ্যতা, আবেদন কোথায়, কাগজপত্র সব এক ভিডিওতেই পাবেন।
এই নিয়োগটি দিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, যা দেশের অন্যতম স্বনামধন্য সরকারি শিশু হাসপাতাল। এই চাকরিটি জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং স্থায়ী নিয়োগ। এই নিয়োগে পদ হলো সিনিয়র স্টাফ নার্স এবং মোট পদ সংখ্যা 50টি। যারা নার্সিং পেশায় আছেন তাদের জন্য একটা বড় সুযোগ। এই পদের বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, দশম গ্রেড। সরকারি চাকরির সব সুযোগ সুবিধা এখানে প্রযোজ্য হবে। যোগ্যতা: আপনাকে অবশ্যই থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি। এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সিনিয়র স্টাফ নার্স হিসেবে কমপক্ষে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাকে সতর্ক করছি, এই অভিজ্ঞতার সনদের অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল থাকতে হবে। বয়স হতে হবে 32-এর মধ্যে। এখন আসি আবেদন পদ্ধতি নিয়ে। এখানে অনেকেই ভুল করে এই চাকরিতে অনলাইনে আবেদন নেই। আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে www.bshi.gov.bd ওয়েবসাইট থেকে। ফর্ম পূরণ করে আগামী 20 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চাও? 97তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে শুধু সেরা প্রার্থীরাই নির্বাচিত হবে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, না হলে তুমি এই সুযোগ হারাতে পারো। আজকের ভিডিওতে আমি দেখাবো কে আবেদন করতে পারবে, বয়স, উচ্চতা, ওজন, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সঠিক ধাপ। সাথে জানাবো সর্বশেষ তারিখ এবং আবেদন ফি পদ্ধতি। ভুল করলে প্রার্থী বাতিল হবে, সেই সব ভুল আমরা এড়াবো। প্রথমে বয়স ও বৈবাহিক অবস্থা নিয়ে কথা বলবো। প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2027 অনুযায়ী 16 থেকে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবিবাহিতা, কর্মসূত্রে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন কথা বলো শারীরিক যোগ্যতা নিয়ে। পুরুষ প্রার্থী উচ্চতা 1.63 মিটার, ওজন 54 কেজি, বুক প্রসারণ 0.76 মিটার। মহিলা প্রার্থী উচ্চতা 1.55 মিটার, ওজন 46 কেজি, বুকের প্রসারণ 0.71 মিটার। অতিরিক্ত ওজন উচ্চতা স্কেলের বাইরে হলে আবেদন বাতিল হবে। চোখের দৃষ্টি, দূরদৃষ্টি 2.5 ডাফটার থেকে বেশি হলে অযোগ্য হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরব। তো গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরার আগে আমি আপনাকে একটি বিষয় বলতে চাই। ভিডিওটি যদি আপনার উপকৃত হয়, আপনার যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। কারণ আপনার অনেক বন্ধু আছে যারা ডিফেন্সের চাকরির জন্য ওয়েট করে। অবশ্যই তাদেরকে সজাগ করুন এবং তাদেরকে বলুন এটিতে অ্যাপ্লাই করার জন্য। আর সবসময় যদি সরকারি চাকরির আপডেট যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এখন আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। জাতীয় মাধ্যমের জন্য এসএসসি ও এইচএসসি জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও এবং এ লেভেলের গ্রেড অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। 2026 সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণও কিন্তু আবেদন করতে পারবে, তবে এসএসসি অবশ্যই জিপিএ 4.50 থাকতে হবে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। join.army.mil.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান, যেহেতু বাহিনীর অ্যাপ্লাই, অবশ্যই বেটার হতে হবে। তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি একটি ঘরে বসে নির্ভুল অ্যাপ্লাই পেতে চান। সেই সাথে আপনি যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার সুন্দর একটি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদন শুরু 5 জানুয়ারি 2026, শেষ হচ্ছে 14 মার্চ 2026। আবেদন ফি 1000 টাকা প্লাস অনলাইন রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, সর্বমোট 2000 টাকা ফি পদ্ধতি জমা দিতে হবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। এখন আমি অযোগ্যতা নিয়ে কথা বলবো। যারা সেনা, নৌ, বিমান বাহিনী বা সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, আইএসএসবি দ্বিতীয়বার ফেল, ফৌজদারি অপরাধে দণ্ডিত বা অযোগ্য মেডিকেল প্রাপ্ত, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব বা বিদেশ স্থায়ী বসবাস অনুমতি থাকলে আবেদন বাতিল।
আবেদনকালে মিথ্যা তথ্য দিলে সকল ধাপে কিন্তু প্রার্থী বাতিল হয়ে যাবে। এখন স্বাস্থ্য নিয়ে কথা বলবো। প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার 12 থেকে 28 এপ্রিল 2026। লিখিত পরীক্ষা 8 মে 2026। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, লিখিত উত্তীর্ণ ঢাকা সেনানিবাস। পরীক্ষা সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ শেষে কমিশন, লেফটেন্যান্ট পদ, বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসা সুবিধা, সন্তানদের অধ্যয়ন সব সেনাবাহিনী তত্ত্বাবধানে। বেতন ও ভাতা সরকার নির্ধারিত। কমিশন অফিসার হিসেবে অতিরিক্ত সুবিধা, বিদেশে প্রশিক্ষণ ও সুচিকিৎসা, সন্তানদের জন্য সেনাবাহিনী স্কুল কলেজ, সকল সুবিধা শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই পাচ্ছে। এখন আমি অতিরিক্ত কিছু কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। সাধারণ শাখা বিএমএ প্রশিক্ষণের আগে আবশ্যক জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখো। নৌ বিমান বাহিনী থেকে এনওসি প্রাপ্ত প্রার্থী মূল এনওসিতে আবেদন করবে। ভুল তথ্য দিলে সব দাবি বাতিল। আবেদন সময় শেষ হওয়ার আগে করো, কারণ ক্যাডেটের জন্য সুযোগ সীমিত। ভিডিওটি যদি কাজে আসে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চায়।